13 নভেম্বর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা অটোরিকশা চালক দল এই রাজপথে থাকবে। তারা প্রতিরোধ করবে এই আওয়ামী লীগের দোষকদের বিরুদ্ধে। ইনশাআল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ গড়ে তুলবে। তারেক রহমান 31 দফা বাস্তবায়নে কাজকর্ম করবে। যেখানে সন্ত্রাসী বা হামলা করবে সেখানে প্রতিরোধ করবেন। দরকারে হাতের লাঠি নিয়ে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করবেন। এটাই আমার দীর্ঘ বিশ্বাস। আমি জানি যে রাজবাড়ির মাটি বিএনপির ঘাঁটি। রিক্সা চালক জনতা গড়ে তোলো একতা, রিক্সা চালক জনতা গড়ে তোলো একতা। বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের মাঝে স্বৈরাচার শেখ হাসিনার আমলে রাজপথে থেকে 2018 সাল থেকে এবং 2024-এ স্বৈরাচার হাসিনাই আমাদের রিক্সা চালকদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা বাদশা বাসানি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফরিদপুর রাজবাড়ী জেলার সভাপতি এবং সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমরা কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাদশা বাসানির মুখে আমরা শুনব তাদের কমিটি দিয়েছেন এবং তাদের করণীয় কী এবং কি আমাদের কর্তব্যের সামনে জাতীয় নির্বাচন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য আমাদের কি করণীয়। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোরিকশা চালক দল ফরিদপুর রাজবাড়ী জেলার কমিটি পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হলো। এই কমিটিতে সভাপতি, তোমার নাম? মোহাম্মদ ইমরান আলী মোল্লা। মোহাম্মদ ইমরান আলী মোল্লা। সাংগঠনিক তোমার নাম? মোহাম্মদ সদ্দুল্লাহ শেখ। মোহাম্মদ সদ্দুল্লাহ শেখ। সদুল্লাহ শেখ। প্রচার সম্পাদক আছে প্রচার সম্পাদক সুমন মোল্লা। যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফেরদাউস। সিনিয়র সভাপতি জাহিদ বিশ্বাস। সেক্রেটারির নাম কি? মোহাম্মদ ফুজুল। সেক্রেটারি সাহেব উনি আসতে পারেন না। যাই হোক, আমার একটা দীর্ঘ বিশ্বাস, আগামী নির্বাচন 2025 সালের শেষ করে 26-এ নির্বাচন হচ্ছে, জাতীয় সংসদ 13তম নির্বাচন। এই নির্বাচনে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শে আমরা জিয়ার সৈনিক সকলেই আলহামদুলিল্লাহ। তারেক জিয়ার 31 দফার বাস্তবায়নে আপনার কাজ করতে হবে। আপনার যে এলাকার রাজবাড়ি যে এমপি প্রার্থী যে থাকবে, তার যার হাতে তারেক রহমান ধানের শীষ দিবে, তার হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা এবং অটোরিকশা চালক দল তার হয়ে কাজ করবে। আপনাদের সুযোগ সুবিধা তারা দেখবে। আমিও বলবো এই ভিডিওর মাধ্যমে যে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা এবং অটোরিকশা চালক দল শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শের সৈনিক এবং তারেক জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা চালক দলের যে সমস্ত রাজবাড়ী জেলার সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক প্রচার সাংগঠনিক সম্পাদক, যুব আপনার সহসভাপতি এবং সিনিয়র জয়েন্ট সেক্রেটারি যারা আছেন, তাদের সাথে আপনারা একত্র আপনার নির্বাচনে কাজকর্ম করবে। অবশ্যই আমি তাদেরকে বলে দিয়েছি, এদেরকে সুযোগ সুবিধা আপনার দেখতে হবে। যেহেতু আমাদের আগামী আসন্ন তারেক রহমান বাংলাদেশের বাইরে আছে, তিনি ডিসেম্বর মাসে বাংলাদেশে আসবেন। যাই হোক, আমাদের বাংলাদেশ জাতীয় রিক্সা ভ্যান অটোরিকশা চালক দল কাল থেকেই তারা শুরু করবে আপনাদের ধানের শীতের প্রচার প্রচারণা। আগামীকাল থেকে ফরিদপুর রাজবাড়ী জেলা সকল বিএনপি এবং অঙ্গ সংগঠন দল নেতা কর্মী যারা আছে তাদেরকে বলতে চাই যে এই ভারতে আওয়ামী লীগের দোষরা ফুসফুস করে দেশে একটা অনজর সৃষ্টি করতে চায়, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। আগামীকাল 13 নভেম্বর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোরিকশা চালক দল এই রাজপথে থাকবে। তারা প্রতিরোধ করবে এই আওয়ামী লীগের দোষকদের বিরুদ্ধে। ইনশাআল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ গড়ে তুলবে। তারেক রহমান 31 দফা বাস্তবায়নে কাজকর্ম করবে। যেখানে সন্ত্রাসী বা হামলা করবে সেখানে প্রতিরোধ করবেন। দরকারে হাতের লাঠি নিয়ে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করবেন। এটাই আমার দীর্ঘ বিশ্বাস। আমি জানি যে রাজবাড়ির মাটি বিএনপির ঘাঁটি। রাজবাড়ির মাটি বিএনপির ঘাঁটি। রাজবাড়ির মাটি বিএনপির ঘাঁটি। রাজবাড়ির মাটিতে আওয়ামী লীগের ঠাঁই হবে না, এটাই বাস্তব কথা। এবং ধানের শীষে প্রার্থী যাকে দিয়েছে তার হয়ে আপনারা কাজ করবেন। সবাইকে ধন্যবাদ। রিক্সা চালক জনতা গড়ে তোলো একতা, রিক্সা চালক জনতা গড়ে তোলো একতা, রিক্সা চালক জনতা গড়ে তোলো একতা। রিক্সা চালকের প্রাণ তারেক রহমান।